হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর তার পিছনে আমি খুব ভালো আছি। তো এনকে ডটে আবার এলাম একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে এসেছি সকাল সকাল, মানে 11:15টার সময়। আর দেখো, আমি ঘরের কাজটা সমস্ত কমপ্লিট করে নিয়েছি, ঘর ক্লিন করা, মোছামুছি করা। তো তোমাদের ওটাই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যে দেখো আমার ঘর কত সুন্দর পরিষ্কার, মোছামুছি সব হয়ে গিয়েছিলো, আমার গোসল করাও কমপ্লিট হয়ে গিয়েছিলো। এবার তোমাদের দেখে আমার শোবার ঘরটা, যেখানে আমি সারাদিন রেস্ট করি। তো দেখো, এই ঘরটা আমি গুছিয়ে কত সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। ভাতটা অর্ধেক ফুটেই এসেছিলো, মানে অর্ধেক হয়ে গেছে, আর একটুখানি ফুটালেই ভাতটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে বসিয়ে রেখেছিলাম কড়া, আর এখানে ক্লিন করে বলছে, এখানে চিকেন আর হচ্ছে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছিলাম। আর দেখো, আমার এখানে ভাতও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ভাতটা আমি এবার দেখে, যদি ভাতটা কমপ্লিট হয়ে যায় তাহলে গড়িয়ে নেবো। দেখো, ভাত আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটাকে বন্ধ করে এবার ভাতটাকে ফ্যান গড়িয়ে নেবো। তো আমার অল্প হাঁড়ি আর অল্প রান্নাবান্না, তাই জন্য আমার এই ছোট্ট মতন হাঁড়িতে দুবেলা ভাত হয়ে যায়। তো দেখো, আমি কড়া বসিয়ে দিলাম ফ্যানটা গড়িয়ে দিয়ে। আর কড়াটা আমি হালকা গরম করে রেখেছিলাম। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো, তেল, সরষের তেল। আর অনেক সবাই সাদা তেলের তরকারি করে, কিন্তু আমি করতে পারি না, আমাদের ভালো লাগে না। তাই জন্য আমরা মাস্টার্ড অয়েল, মানে সরিষার তেলেই তরকারি করি। আর এখানে আলুটা ভেজে নেবো বলে হলুদ আর নুন মিশিয়ে নিলাম। আর এখানে তেলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাহলে তেলগুলো ছিটকাবে না গায়ে, তাই জন্য আর কি। তো এখানে আলোক করে আমি আলুগুলো দিয়ে দিলাম একটা একটা করে। এইবার খুন্তিটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি ছড়িটা ঢাকনটা দিয়ে দিলাম। আর একটু একটু তেল ছিটে গিয়েছিলো গ্যাসে, তো আলু ভাজা দিচ্ছিলাম যখন, তখন তো ছিটবে। আর আমি গ্যাসগুলো এরকমভাবে পরিষ্কার করে নিই, তাহলে আমাকে আর ভালো করে সবসময় পরিষ্কার করতে হবে না। মানে রান্নার পরে যে একটা প্রচুর বড়োভাবে করতে হয় না পরিষ্কার, সেটার হবে না। চিকেনটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে ভাতটাও ফ্যান ঝরে গিয়েছিলো, তার জন্য আমি ভাতটাকে এবার সেট করে নিচ্ছি। তো একসাথে এরকমভাবে ভাপ উঠে গেল। তো একটু ভাতটা ছেড়ে দেবো, দিয়ে রেখে দেবো, তাহলে ভাতটা স্যাঁত করবে না তো। আর এরকম হালকা ছেঁচড়াকে ঢেকে আর এইটাকে কভার করে দিচ্ছি, কারণ দাঁড়িয়ে রান্না করবো, তাহলে আমাকে আর গরমটা লাগবে না। আর দেখো, এই ফ্যানটা রেখে দিয়েছি আমি গাছে দেবো বলে। আর এখানে পেঁয়াজ আর টমেটোগুলো একটু ধুয়ে নিলাম, কারণ মনে হচ্ছিলো যেন ধুইনি, তার জন্য ধুয়ে নিলাম। তো তারপরে এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো একবার দেখবো নেড়ে, তারপরে যদি হয়ে যায় তাহলে তুলে নেবো। তো চলো দেখি একবার। তো দেখে তো মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু আবার নাও হতে পারে। তো এইবার হয়ে গেছে আমার আলু ভাজা। তো ওই যে চিকেনের ডিশটাতেই এক সাইড করে নিয়ে চিকেনের পাশটাতেই তুলে নিচ্ছি। আর এদিকে তুলতে তুলতে একটা আলু ভাজা আমার পড়েও গেল। তো ওটাকে তুলে নিলাম, তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা আর আলোক করে দেবো। তারপরে আমি চিকেনগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। দেখো, আর অনেকটা পরিমাণ চিকেন আছে, হয় 250 মতন হয়ে যাবে। আর এই চিকেনটা আমাদের রাত্রিরে আর দুপুরে চিকেন হয়ে যাবে। আর তারপরে একটুখানি ছিটে গিয়েছিলো ওই ইয়েগুলো দেওয়ার পরে চিকেনগুলো, তাই জন্য ফিরে একটু মুছে নিচ্ছিলাম আর কি। কারণ ক্লিন আগেই করে নিয়েছিলাম বাসন পিয়ালা পরিষ্কার করার আগে। তো দেখো, এখানে চিকেনটা আর একবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুদিকে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো চিকেন আমি হালকা ভাজে, ডিপ ভাজাটা করি না, কারণ ডিপ ভাজাটা খেতে পারে না, শক্ত লাগে, তাই জন্য। তো আগে আমরা অনেক শক্ত চিকেন ভাজা খেতাম, কিন্তু এখন কাঁচা চিকেন রান্না করি, আর নাহলে এরকম হালকা চিকেনটাকে ভাজি, কারণ বেশি ভাজা আবার খেতে পারে না। দেখো, হালকা ভাজাও হয়ে গেছে আমার। তো এখানে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তো ভাজার পরে দেখবে চিকেন অনেক দেখবে কম লাগে, কেন কী জানি, যখন ধোবে তখন মনে হয় এতটা চিকেন, এরকমই লাগে। তো তারপরে তেলটা একটুখানি ছুঁয়ে গেছিলো, দুটো জিনিস ভাজাভাজি করলাম। তো এই জন্য এবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষার জন্য, তরকারিটা বানাবো তাই জন্য। তো দেখো, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, তেলটা হয়ে গিয়েছিলো। আর পেঁয়াজটা হালকা নেড়ে ফের চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রান্না করলে কী হয় বলো তো, গ্যাস পরিষ্কার করার পরে রান্নাটা করলে চাপা দিয়ে করলে চারিদিকে ছিটকাইটা কম, আর হালকা মুছে নিলে গ্যাসটা পরিষ্কারই থাকে। আর এখানে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যায়। আর পেঁয়াজে নুন দিয়ে ভাজবে, যারা জানো না তাহলে দেখবে অনেক সুন্দর পেঁয়াজ গলে যায়। আর দেখো, আমার পেঁয়াজটা হালকা ভাজাও হয়ে গেছে।
তো একবার দুবার নেড়ে ধরে তারপরে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়েছি ধনে আর জিরে একসঙ্গে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। তো মানে গুঁড়িয়ে নিয়েছিলাম বলতে কিনে একসাথে রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালোভাবে কষাবো। কষানোর পরে দিচ্ছে আদা রসুন। আর মুরগির মানে মাংসতে বা চিকেনে যাই বলো না কেন, আদা রসুনটা একটু লাস্টে দেবে, তাহলে দেখবে ভালো বেশ টেস্ট হয়। আর আদাটা একটু কম, রসুনটা একটু বেশি। তো আমার দু রকম আদা রসুন পেস্ট করা আছে, এক হচ্ছে মানে মাটনের আলাদা, আর হচ্ছে আমার মাছ আর ওই মুরগির আলাদা করে রাখি। আর দেখো দেখতে দেখতে কষছি আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে টমেটো আর পেঁয়াজ গলে যাওয়ার পরে দেখবো ভালো করে গলেছে কিনা, ভালো করে আগে নাড়িয়ে নিন, একটু একটু হালকা হালকা দেখো রয়েছে। তো এবার আমার সম্পূর্ণ এবার চিকেনটা মানে মশলার হয়ে গেল। তো দেখো কত সুন্দর ফ্লেভার এসছে লাল কালারের। তো এবার আলু আর চিকেনটা দেখো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটুখানি হালকা করে কষাবো। কষানোর পরে যেহেতু আলু আমার ভাজাই আছে, তো হালকা সিদ্ধ হয়েই গেছে, হালকা নয় ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো ওখানে আমি কষে নিলাম। কষানোর পরে দেখো পানি দিয়ে দিচ্ছি ভালো করে। আর বেশি ঝোল আমি করবো না, যতটুকুনি ঝোল করবো তার একটুখানি বেশি পানি দেবো, কারণ তরকারিটা যাতে ফুটে আমার ওই মানে যেটা আমি ঝোলটা চাই সেটাই যেন। তো দেখো দেখতে দেখতে আমার এদিকে ঝোলও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আলুটা একবার দেখে নেবো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমার আলু পুরো সিদ্ধ হয়ে গেছে ভালো মতনভাবে। তো আমি রানটা তোমাদের দেখাবো, দেখো কতটা ফুলে গেছে আর একটু সিদ্ধ হয়ে। তো এইভাবেই রান্না করি আমি চিকেন মাঝে মাঝে, আলু দিয়ে করলে। আবার কাঁচাও রান্না করে কে কেমনভাবে রান্না করে প্লিজ জানাবে। আর অনেক রকমভাবে চিকেন রান্না হয়, কিন্তু আমি এরকমভাবেই করি বেশি, কারণ আমরা ভাত দিয়ে রুটি দিয়ে খাই যেহেতু। দেখো আমার হয়ে গেছে চিকেন কমপ্লিট। এবার আমি নিচেটা রেখে দিয়েছি। এবার এটাকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে ফের দেখো হয়ে গেল আমার পরিষ্কার, রেখে দিয়েছি, বেসিন সব পরিষ্কার হয়ে গেছে। দিয়ে এবার আমি যাব রেস্ট করতে, এখানেই আমি রেস্ট করি। তো তারপরে 3:30টের সময় আমি আমার একটু স্কিনের প্রবলেম হচ্ছে, তার জন্য একটু আইস প্যাক নিই। তো এটা আমি আধ ঘন্টা মতো নিই, নিতে করতে 4টে বেজে গেছে। তো আমরা 4টের সময়তেই ভাত খাই, 4:30টের সময় ভাত খাই দুপুরবেলা। তো দেখো এটা আমি নিচ্ছি। আর এটা নিলে না স্কিনটা জ্বলনটা আমার কম হয়, তো এটাই আমি এখন থেকে নিচ্ছি। হয়ে গেল 10-15 দিন হলো, একটু স্কিনের বড্ড প্রবলেম হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে আইস প্যাক। এটাকে আমি সারা রাত ধরে ডিপ ফ্রিজে রেখে দিই পানিটাকে, পুরো পানিটাই বরফ হয়ে থাকে, কিন্তু এতটা বরফ তো আমি মুখে নিতে পারব না, তাই আমি হালকা পানি হালকা বরফটা ওই পানি বরফটাকেই গলাতে দিই নিচেটা রেখে। আর এরকম হালকা চাং হয়ে থাকে তখন আমি মুখে ইউজ করি। আর নেবার পরে আমার স্কিনের ওই জ্বলনশীলটা একটু কম আছে, নাহলে আমার স্কিন প্রচণ্ড জ্বলা জ্বলা করে। তো দেখো আমি এখন স্কিনটা একটু মানে স্কিনে বুলিয়ে নিচ্ছি, সরি। তো আমি একটু বরফটা স্কিনে বুলিয়ে নিচ্ছি, আর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো অনেক সুন্দর। তো যাদের একটু স্কিনের প্রবলেম হয় অবশ্যই বরফের এটা ট্রাই করবে, তাহলে দেখবে তোমাদের ভালো হবে। তো আমি এরকমভাবে কদিন ধরে করছি, আর আমি একটু ভালো আছি। আর তারপরে রান্নাবান্না করে আমি একটু ময়েশ্চারাইজার ইউজ করি মাঝে মাঝে, তাহলে সব দিন নয়। ভাবলাম আজকে একটু মাখা যাক, অনেক দিন মাখা হয়নি। তো শীতকাল যেহেতু চলেই আসছে, আর আমার পাগুলো না অনেক ড্রাই হয়ে যায়, আর হাতগুলো অনেক ড্রাই হয়ে যায় কেন কি জানি, তাই জন্য একটু ময়েশ্চারাইজার ভাবছি ডেলি ইউজ করব। আর আজকে থেকেই করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই জন্য দেখো ওই যে শীতকালের বডি লোশনগুলো হয় না, ওইগুলোই আর কি। একটু হাত পাটাকে ধুয়ে নিয়েছিলাম রান্নার পরে, ক্লিন করে নিয়েছিলাম, মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিয়েছিলাম, আর পাটা এমনি লোকরে পানিতে সিম্পল পানিতে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যখন ওই ফেস প্যাকটা লাগানোর পরে আইস প্যাকটা, তারপরে আমি এখানে একটু ময়েশ্চারাইজার ইউজ করছিলাম, আর তোমাদের দেখাচ্ছিলাম। দেখো হাতগুলো একটু ক্লিন হয়ে গেছে, ভালো লাগছে। নাহলে সবসময় হাতগুলোতে মশলা আর মশলা হয়ে থাকে যতই আমি ভালো করে ধুই না কেন। তো দেখো এই হলো আমার। আর তোমাদের স্কিনটা এখন দেখাচ্ছিলাম, দেখো একটু ঠান্ডা হয়ে আমার স্কিনটা একটু ঠিক আছে। আর তারপরে বসে গিয়েছিলাম 4:30টার সময় খেতে। আর দেখাই তোমাদের কী কী মেনুটা করলাম, তোমরা তো সবই জানো। তো তারপরে দেখো আমি বসে গেছি খেতে। এবার দেখাবো ভাতটা। দেখো
আমাদের দুজনের ভাত, আর এতে আছে লাল লাল চিকেন আলুর ঝোল। তো তরকারিটা কেমন কালার এসছে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর খেতে অনেক সুন্দর হয়েছিল। আর আমার চিকেন রান্না অবভিয়াসলি ভালো হয়, তো কার কার চিকেন রান্না ভালো হয় অবশ্যই জানাবে। আর আমার চিকেন মাটন ভালো হয়, কিন্তু সবজি রান্না ভালো হয় না। তো এখানে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম দুজনে। তো আমি এখন অল্প ভাত খাই, কারণ আমার এখন ওয়েট অনেক বেড়ে যাচ্ছে। অল্প ভাত খেলেও কেন কি জানি একটু ওয়েট কমানোর চেষ্টা করছি, তাতেও আমার ওয়েট অনেক বেড়ে যাচ্ছে। তো এখন আমি একটু ডায়েটেই আছি, তো বেশি খাই না। আগে অনেকটা বেশি বেশি খেতাম, চিকেন 5-6টা চিকেন খেয়ে নিতাম। এখন আমি 2টো কি 3টে চিকেন খাই। আর ভাত একদম অল্প, মানে আমি যে ভাতটা নিয়েছি ওটা হয়তো 2 চামচ হবে। আর এরকমভাবে এখন খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। কতদিন পারবো জানি না, তাহলেও কারণ হচ্ছে বেশি শরীর ওয়েট বাড়ানোটা ঠিক না, তাই না বলো? কারণ খারাপ লাগবে, নিজেরই কষ্ট, শরীরে অনেক রোগ ব্যথা সব চলে আসবে। আর এখানে আমি বাটিতে চিকেন বেড়ে দিচ্ছিলাম, কারণ চিকেন বাটিতে খেতে পছন্দ করে। আর এখানে দেখো আমি একটা মুরগির মানে লেগ পিস আর একটা ওই বটি পিস দিয়ে দিচ্ছিলাম, আর আলু আর ঝোল। আর আমি আলু না বেশি খাই না, একটা কি 1.5টা আলু নেবো, মানে ছোটো ছোটো তাও কাটা কাটা টাইপের। তো আর হচ্ছে 2টো চিকেন দেখো আমি নিয়ে নিলাম। আর ঝোল নেবো একটুখানি। আর বললাম না 1-1.5টা আলু খাই আমি, 1-1.5টাই আলু খাই। তো ছোটো ছোটো আলু খাই আমি, যেগুলো ছোটো পিস সেগুলোই খাই 1.5টা। আর আলু খেতে আমার একদম ভালো লাগে না, কারণ আলু একদম পছন্দ করি না। আমাদের বাড়িতেও কেউ আলু পছন্দ করে না, তাই জন্য আর কি। দেখো আমি এখানে একা একাই খেতে বসে গেছি, কারণ 4:30 বেজে গেছে। আর ওয়েট করতে আমার একদম ভালো লাগছিল না, কারণ সে সকালবেলায় আমরা নাস্তা করি। তো সকাল ওই 10:30টার সময়, আর বলো 4:30 বাজে, তাহলে আমার খিদে পাবে না? এতটা ডায়েট করে থরি না যায়, তাই জন্য আমি খেয়ে নিচ্ছি একাই বসে বসে। আর ওখানে বেড়ে রেখে দিয়েছি, আমার খাওয়া হয়ে যাবে, প্লেট সাফ হয়ে যাবে, তখনই দেখবে খেতে বসবে, মানে কাজ থেকে বাড়ি ঢুকবে। তাই জন্য আমি বেড়ে নিয়ে খেতে বসে গেলাম। আর এদিকে চিকেন খেতে খেতে আমার না হাত থেকে চিকেনটা পড়ে গিয়েছিলো, ওই জন্য আর তুলে নিতে চিকেনটা আমি। তো দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার খাওয়াটা। তো এরকমভাবেই আমি খাই, তো কে কেমনভাবে খাই জানি না। তো আমি এরকমই ভাত আলু একসাথে চটকে চটকে খাই, আর তার সাথে আমার পানি 1 বোতল লাগবেই। তো ভাত খেতে খেতে পানি খাওয়া আমার অভ্যাস। সবাই বলে নাকি পানি খেতে নেই গো ভাত খেতে খেতে, কিন্তু আমি পারিই না গো। আমাকে পানি খেতেই হবে, যাই খাই না কেন আমার পানি চাই। ভাত খাওয়া মানে খাবার টেবিলে বসলে আমার পানি চাই। তো আর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো চিকেন খাচ্ছি। তো চিকেনটা অনেক জুসি হয়েছিল। তো কার কার চিকেন না মাটন খেতে ভালো লাগে অবশ্যই জানো। অবভিয়াসলি আমার মাটন খেতে খুবই ভালো লাগে, কিন্তু চিকেন এখানে মাটন অনেক দাম, তাই জন্য আমরা চিকেনই খাই। আর দেখো আমার বললাম না যে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন আসবে খেতে। আর বাসনটা প্রত্যেকবারে মানে শুরু করতে এরকমভাবেই করে যে কোন দিকে খাবে বুঝতেই পারে না, থালাটাকে খালি বাসনটাকে খালি ঘুরাবে। তো দেখো চিকেন নিয়ে নিল, আর 2 পিসই দিয়েছি আমি, কারণ রাত্রিরেও খাবে আর যদি লাগে তখন দেবে। তো 2 পিস আলু, 2 পিস 3 পিস আলু দিয়েছিলাম, 2 পিস চিকেন দিয়েছিলাম। আর এটাই খাচ্ছিলো। তারপরে চিকেন অল্প স্বল্প নিয়েছিল, হয়তো হবে। তো আমি খেয়ে দিয়ে প্লেটগুলো করে আমি একটুখানি দেখছিলাম যে দাঁড়াও ভিডিওটা করি, যে খাবারটা কেমন হয়েছে তুমি একটু প্লিজ বলবে। আমাকে দেখাচ্ছিলো বিউটিফুল, আর আমি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আমি চিকেন অবভিয়াসলি ভালো রান্না করি, চিকেন মাটন সবই ভালো রান্নায়, সবজি বাদে। তো দেখো আমার প্লেট পুরো